আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। দেরি হয়ে গেল, আমি আজকে শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবারের দিন থেকে খুব বেশি ব্যস্ত থাকার কারণে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো এই তো সকালে গরুর মাংস বের করা হয়েছে আর কিছু গরুর মাংসর ভাজা করা হয়েছে। আর আজকে আমি বিরিয়ানি রান্না করব। ঈদের পর থেকে বিরিয়ানিটা খাওয়াই হয়নি, তো ভাবলাম যে আজকে বিরিয়ানি রান্না করব। তো খুব তাড়াতাড়ি করে রান্না করছিলাম, কারণ আমাদের ঘুম থেকে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। অলরেডি 11:30 বেজে গেছে, আর ছেলেরা তো জুম্মার নামাজ পড়ে এসেই খেতে বসে যাবে। তো খুব তাড়াতাড়ি করে রান্না করছিলাম। তো আলহামদুলিল্লাহ রান্না ভালো হয়েছিল। তাড়াতাড়ি রান্না করেছি বলে যে রান্নার টেস্টটা কম হয়েছিল এমনটা না। তো আমি প্রথমে মাংসটা একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এটা প্রেশার কুকারে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো এখানে বেশ অনেকখানি মাংস ছিল, মানে 2 কেজির একটু বেশি ছিল মাংস। আর আলাদাভাবে কিছু মাংস ভাজা করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা। আসলে আমার কাছে রাঁধুনি মশলাটা ইউজ করতে খুব বেশি ভালো লাগে, একদম বাবরচির মতনই টেস্টটা আসে আর কি। তো যেহেতু এখানে মাংসটা বেশি আছে আর চালটাও বেশি দিব, তো যার জন্য আমি 2টা মশলা ইউজ করব। এখানে 1 কেজি মশলাটা ভালো হয়। আর এই যে মশলা একটা দেওয়ার পর কালারটা কত সুন্দর আসছে। আমি এখন প্রেসারে 2টা সিটি দিয়ে নিব, তাহলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর সিদ্ধ করানোর টেনশন করতে হবে না। এদিকে আমি বেরেস্তা করে নিলাম অন্য চুলাতে। আর এখানে তেলে আমি একটু জিরা ফোড়ন দিলাম। আমার আবার জিরা ফোড়ন দিলে পোলাও বা বিরিয়ানি স্বাদটা খুব বেশি ভালো লাগে। তো এই তো আমি পোলাও চালটা হালকা করে ভেজে নিলাম। হালকা করে ভেজে নিলে ঝরঝরা হয়। যে কোনো পোলাও চালই যদি হালকা করে ভেজে নেওয়া হয় তো সেটা খুব সুন্দর ঝরঝরা এবং রান্নাটাও খুব সুন্দর হয়। তো এর মধ্যে আমি বিরিয়ানির মাংসগুলো দিয়ে দিলাম এবং পরে ঝোলের উপরে আরেকটু মশলা অ্যাড করে দিলাম। এইভাবে আমি এখন একদমই ঢেকে নিয়ে বন্ধ করে দিব। আর এটা ফাইনাল লুক। বিরিয়ানির খুবই টেস্ট হয়েছিল, আর সাথে ছিল ভাজা মাংস আর বিরিয়ানির মধ্যে যথেষ্ট মাংস ছিল, কিন্তু এই ভাজা মাংসটা আমার আপু খুব পছন্দ করে, যার জন্য এটা বেশি রান্না হয় আর কি। তো এই তো আমরা দুপুরে খেয়ে নিলাম। খেয়ে আমি আর আমার মেয়ে, যেহেতু আজকে শুক্রবার, তো আমার মেয়েকে নিয়ে একটু নিউ মার্কেট গেছিলাম। ও এখন কিছু জিনিস নিবে, মানে ওর পেন্টিং করার কিছু জিনিস নিবে। যদিও ও এখন স্কুলে ভর্তি হয়নি, তো ও পেন্টিং করতে খুব বেশি ভালোবাসে। তো ওকে নিয়ে একটু বের হলাম। ও অনেক কিছু কিনবে। তো বাসা থেকে অনেক বায়না ধরেই গিয়েছিল যে মাম্মি এটা কিনবো সেটা কিনবো। তো ও খুব বেছে বেছে জিনিস নিচ্ছিল। আর সব থেকে বড় জিনিস সেটা বাবল ফ্রাই, যেটা ফু দিলে উড়ে, আসলে ওটা কেনার ওর নেশা উঠে গিয়েছিলো, এখন ওটাই কিনবে। তো আমি ওকে বলছিলাম যে ঠিক আছে, আগে বইগুলো কিনে নিই। তো বেছে বেছে বই কিনলো। আর এই যে ওর ফেভারিট জিনিস পেয়ে গেছে, এবং ও যে এত বেছে বেছে কিনছিল আমি তো অবাক, যেহেতু ও রেগুলার তো বাজারে যায় না। কিন্তু এই জিনিসটা যেভাবে ফু দিলে ঘুরে বা কিছু, ও খুব সুন্দর করে একটা একটা করে চুজ করছিল, এবং ও 2টা নিয়েছে, যে ওর ভাইয়াকে একটা দিবে এবং ও একটা নেবে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে মাশাআল্লাহ। তো ও এই যে ওর ভাইয়ার জন্য ওর জন্য 2টাই খুব ভালোভাবে টেস্ট করে নিচ্ছে, যাতে বাতাসে ঘুরে আর কি। তো এই তো আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। এবং ও আরও কিছু দেখছিল যে আর কিছু নিবে কি নিবে না, এভাবে মানে ট্রাই করছিল। আর এই চাচাটা আমাদের স্কুলের, ইনাকে অনেকেই চিনবে। ইনি রাজশাহীতেই থাকে, যারা রাজশাহী মানে মানুষ তারা অনেকেই চিনবে। আর এই চাচাটার সাথে অনেক দিন পর দেখা, চাচাটা চিনতে পেরেছিল। তো একটু কথা বলছিলাম ওনার সাথে। তো এই তো আমরা এখন বাসাতে ফিরে যাচ্ছি। ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।